তবে এই প্রথম খোঁজ মিলল আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার। 28 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30 কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মুখে শ্বেতশুভ্র সাদা দাড়ি, দূর থেকে দেখে চেনার উপায় নেই। অভিযোগ আছে 5 আগস্টের আগে তারই নির্দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে সারা দেশে। ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান, সাথে ডিনারের সুযোগ। নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের ছেলেসহ কয়েকজন নেতা। তবে এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় দ্রুতই সটকে পড়েন তারা। তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে। সে সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন চ্যানেল 24 এর কাছে। ডাক্তার দেখানোর জন্য গিয়েছিলাম। এখন আমরা আমাদের প্ল্যান ছিল পরের দিন আমরা ঢাকাতে ব্যাক করব, কিন্তু আমরা ইকো পার্কে গিয়েছিলাম সন্ধ্যার দিকে ঘুরতে। পরে ওইখানে দেখি বাংলাদেশি কিছু লোকজন আসবে জট লাগানো অবস্থা ছিল। পরে আর কি আমরা ওইখানে গিয়ে দেখি স্বরাষ্ট্রমন্ত্রী ওইখানে ছিলেন এবং সাথে আরো কিছু যারা তপস্য করেন তাদেরকে আমরা ওইখানে দেখছিলাম। অনেক 7:30-8টার দিকে গিয়েছিলাম। তো ওখানে রাতের আর কি খাওয়া দাওয়ার জন্য দেখি ওখানে অনেকটা একটু জটলা মতো আর কি ছিল। ওখানে আমরা যে দেখি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি আসাদুজ্জামান খান কামাল ওখানে ছিলেন, আর ওনার সাথে ছিলেন অসীম কুমার উকিল ও অপু উকিল। হ্যাঁ, এই কারণে অনেক